This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. এক হাঁটু জলে নেমে পড়লেন বিধায়ক। গ্রামকে গ্রাম ডুবে গেছে, ভাসছে ঘরবাড়ি, দেখার কেউ নেই, বলার কেউ নেই। সে প্রত্যন্ত গ্রামে পৌঁছে গেলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। বিগত 3 দিন ধরে প্রতিবারই বৃষ্টি ফলে চুঁচুড়া বিধানসভার অন্তর্গত পোলবা পঞ্চায়েতের চড়ুইডাঙ্গা ও আতুরগড় দুটি গ্রামে এই মুহূর্তে জলের তলায়। গ্রামের সমস্ত মানুষকে আশ্রয় হয়েছে পোলবা গার্লস হাই স্কুলে। সেই প্রত্যন্ত গ্রামগুলি ঘুরে দেখলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। নেমে পড়লেন এক হাঁটু জলে। ঘুরে দেখলেন পুরো গ্রাম জলমগ্ন অবস্থা। যে জলে সাধারণ মানুষ নামতে ভয় পাচ্ছে, সেই জলে নেমে পড়লেন বিধায়ক। তিনি বললেন, আমার বিধানসভার মানুষদের পাশে আমাকেই থাকতে হবে, তাই মানুষ অসুবিধায় পড়লে আমাকেই দেখতে হবে। এখন আর বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না। যখন ভোট হয় তারা আসে, আবার ভোট চলে যায় তারা ফিরে যায়। তারা হলেন সিজনাল পাখি। ইতিমধ্যে বিধায়ক পোলবা বিডিওর সাথে কথা বলে স্কুলে আশ্রয় নেওয়ার থেকে সমস্ত মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন। তিনি জানালেন, বহু ছোট ছোট বাচ্চা রয়েছে, তাদের জন্য দুধের ব্যবস্থা করতে হবে। বিডিওকে বললাম, যদি রাত অবধি ব্যবস্থা হয় ভালো, না হলে রাত্রে আমি ব্যবস্থা করে যাব। দাদা বাচ্চা আছে, দুধ লাগবে রয়েছে। আর আপনার ওই নারী শিশু কর্মাধ্যক্ষ রয়েছে আমার কাছে, কাকলিয়ার বালক। ওই বাচ্চাগুলো 20টা মতো বাচ্চা আছে, 12টা আমি আপনাকে বলেছিলাম, এখন 20টা মতো হয়ে গেছে। বাচ্চাগুলো দুধ লাগবে তো। এটা তোমার কলকাতা কেটে ফেটে নেবে। হ্যাঁ আমি দেখে হ্যাঁ আছে আপনার শিশু কর্মাধ্যক্ষ, শিশু নারী। তাহলে কি যাবে, ওই গ্রামটায় যাবে নাকি? হ্যাঁ, খালটা পুরো পোলবায় আপনার ওই উঁচাই থেকে পাওনান যেতে যে ব্রিজের মুখ, তারপরে আপনার পোলবা থেকে ওই আলীনগর যেতে যে ব্রিজের মুখ, পুরো কচুরি পানায় ভরে গেছে, জল বেরোচ্ছে না। আর জল বেরোচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, কি চাইছো? হ্যাঁ হবে হবে। তোদের বাড়ি তোদের বাড়ি কোন দিকে? এদিকে কোথায় বাড়ি? কোথায় স্কুলে উঠবি? স্কুলে যাবি? তাহলে স্কুলে ইয়ে করে দে। চড়ুইডাঙ্গা এবং আতুরগড় এই দুটো গ্রাম, এবং এখানে আমি এই ব্রিজের উপর দাঁড়িয়ে আছি। এটা উঁচাই পাওনান যাওয়ার ব্রিজ, সোয়াখালের উপর। এর বাঁদিকেও কিছু বাড়ি আছে, যে বাড়িগুলো অর্ধেক জলের তলায়। বহু বাড়ি, মাটির বাড়ি ভেঙে গেছে, এবং কিছু মানুষ যারা পোলবা গার্লস হাই স্কুলে উঠেছে, কিছু উঁচাই প্রাইমারি স্কুলে উঠেছে,
আমরা ওখানে গিয়েছিলাম, পঞ্চায়েতের মেম্বাররা ছিল, উপপ্রধান ছিল, অশোক ছিল, লক্ষণ ছিল, টিয়া ছিল, আমরা সবাই ছিলাম। আমরা বলে এসছি যে যদি বৃষ্টি বাড়ে বা জল বাড়ে তাহলে রাত্রে মাটির বাড়িতে যাতে কেউ রিস্ক না নেয়, সবাই ওখানে চলে যাবে। অলরেডি ওখানে চাল, ডাল এবং আলু দেয়া হয়েছে। অনেকগুলো বাচ্চা আছে, আমি যখন গিয়েছিলাম 12টা বাচ্চা ছিল। আমাকে কাকলি বলল, আমাদের পঞ্চায়েত সমিতির শিশু ও নারী কর্মাধ্যক্ষ, যে 20টার মতো বাচ্চা হয়ে গেছে। এই বাচ্চাগুলোতেও যাতে দুধ পায় তার জন্য আমি বিডিওর সাথে কথা বলেছি। যদি দুধ ঢুকে যায় ভালো, না হলে রাতে দুধের ব্যবস্থা অবশ্যই আমরা করে দেবো। কি বলবেন, প্রায় এক একটা গ্রামে দেখা যাচ্ছে 1 কোমর করে জল, সেগুলো জলগুলো কেন হচ্ছে? দেখুন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অল টাইম ডিবিসিকে বলছে এবং দুর্গাপুরকেও বলা হচ্ছে কেন্দ্রীয় সরকার জল ছাড়ার আগে যাতে আমাদের ইরিগেশন মিনিস্টারের সাথে কথা বলে। ওরা তো জল ছাড়ছে নিজেদের মতো, আমাদের রাজ্য সরকারের সাথে কথা বলছে না। রাজ্য সরকারের সাথে কথা না বলার ফলে যেমন আমার পোলবা ডুবছে, সেইভাবে আরামবাগ, খানাকুল, হাওড়ার একটা অংশ বিরাটভাবে ডুবে যাচ্ছে। এটা কেন্দ্রীয় সরকারের একতরফা নীতির ফলে এটা হচ্ছে। জল ছাড়ুক, জল ছাড়তে হবে চাপ হলে, কিন্তু সেটা রাজ্য সরকারকে বলে যদি ছাড়ে, আমরাও তাহলে বাকি জায়গায় লকগেটগুলো খুলে রাখতে পারি। এগুলো না করে হঠাৎ করে জল ছাড়ছে এবং যার ফল ভুগতে হচ্ছে গ্রামের গরিব মানুষকে। এই নিয়ে কি বিডিওর সঙ্গে আপনি আলোচনা করবেন? বিডিওর ক্ষমতা কতটুকু, নিশ্চয়ই কথা বলবো, রিলিফ নিয়ে কথা বলবো। আর যে সমস্যা, এ তো রাজ্যের সমস্যা, এটা ডিএমের সাথে আমি অবশ্যই কথা বলবো। এবং কালকে আমাদের বিধানসভার শেষ সেশন, কালকে আমি ইমার্জেন্সি নোটিশ দিয়ে বিধানসভায় এটা তুলব। একটু জলে আপনি দাঁড়িয়ে রয়েছেন, দেখুন মানুষ কত কষ্টে আছে, বুঝতে পারছেন। এই গ্রামের মানুষ, আমাদের গার্লস হাই স্কুল, পোলবা উঁচাই প্রাইমারি স্কুল এখানে উঠছে। এই অবস্থায় কারো পক্ষে থাকা সম্ভব? 2-3টে বাড়ি ভেঙে গেছে, পাড়ার ছেলেরা বাঁশের সাপোর্ট দিয়ে রেখেছে। দুধের বাচ্চা আছে, রাত্রেবেলায় যদি কোনো অঘটন ঘটে কে দেখবে? প্রায় আমি পোলবা গার্লস স্কুলে গেছিলাম, 12খানা বাচ্চা আছে। আমাকে কাকলি, আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, বলছে যে 20টার উপর হবে, এদের দুধের ব্যবস্থাও করতে হবে। আমি বিডিওর সাথে কথা বলেছি, এদের চাল, ডাল এবং আলু দেয়া হয়েছে। আমি রাত্রের মধ্যে দুধের ব্যবস্থাও করছি। কি বলবেন, এতগুলো পরিবার একেবারে জলের নিচে, এরকম মানে পোলবা অঞ্চলে তো রাস্তাও ছিল না। আমাদের সরকার আসার পর এখানে আমরা রাস্তা করেছি, মানুষ রাস্তা দিয়ে অন্তত আসতে পারছে। রাস্তায় এখনও জল ওঠেনি, কিন্তু বাড়িগুলো সব জল হয়ে গেছে। এই মাঠের ধারের যে বাড়িগুলো, এইগুলো সবই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা বিডিওকে বলছি, আমাদের জেলা পরিষদের মেম্বার টিয়া পাত্রও এসছে, আমরা টোটাল তথ্য নিয়ে নেব এবং কোথায় কি ক্ষতি হলো দেখে সেটা বিডিওর সাথে কথা বলবো। কখন থেকে আপনারা স্কুলে রয়েছেন? 11টা। সকাল 11টা? হ্যাঁ গ্রাম পুরো ডুবে গেছে? হ্যাঁ। কি হয়েছে, সমস্যাটা কি হয়েছে আপনাদের? সমস্যা বলতে ওই জল ঢুকবে তো ঘরের ভিতরে, তাই ভয়ে সব পাইলে চলে এসেছি। তারপরে পঞ্চায়েতের যে থেকে লোকজন গেছিল পার্টির থেকে, ওরা সব নিয়ে এসেছে। স্কুলে নিয়ে চলে এসছে। খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে? হ্যাঁ, কারা করলো খাওয়া দাওয়ার ব্যবস্থা? পার্টির লোকেরা। পার্টির লোকেরাই করেছে। এবং কতজন আছেন আপনারা এখানে, কতজন ফ্যামিলি আছেন? 50-60 জন। দেখুন, আমরা সকাল থেকে যেই বৃষ্টিটা শুরু হয়েছে, তারপর থেকে আমরা চেষ্টা করছি ঘর থেকে বেরোনোর। যেই মানুষগুলো জলের নিচে, যেই পরিবারগুলো জলের নিচে আর কি ঘরগুলো জলের নিচে চলে গেছে, তাদের ঘরে আমরা উদ্ধার করে পোলবা গার্লস স্কুলে নিয়ে গেছি। তাদের খাবার ব্যবস্থা করে দিয়েছি, দুপুরে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি এবং রাতের খাবার জন্য ব্লক থেকে আমরা ওখান থেকে এনেছি, রাতের ব্যবস্থা করে দেবো। কিন্তু যারা ছোট ছোট বাচ্চারা আছেন, আমাদের যে মাননীয় বিধায়ক অসিত মজুমদার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উনি ওখান থেকে এসে আমাদের যে আশ্বাস
দিয়ে গেছেন যে ছোট ছোট বাচ্চারা যে যারা দুধের শিশু তারা তো অন্য কিছু খেতে পারবে না দুধ ছাড়া, উনি ওখান থেকে আশ্বাস দিয়ে গেছেন এবং বলে গেছেন আমি দুধের ব্যবস্থা করে দেবো, উনি এসে দুধের ব্যবস্থা করে দেবেন। আর বিধায়ক যে আমি এরম বিধায়ক আমি জীবনে কোনো দিন দেখিনি যে উনি এসে আমাদের সাথে জলের মধ্যে নেমে পড়েছেন, জলের মধ্যে নেমে গিয়ে তার বাড়িগুলো এক একটা বাড়ি প্রত্যেকটা বাড়ি নিজের পায়ে হেঁটে ভিজিট করেছেন। ওই বিধায়ক তো যা করলেন, এসে তো জলে নেমে সব বাড়ি বাড়ি ঘুরে দেখলেন। হ্যাঁ, উনি তো দেখে সব মানে আমি এরকম দেখি সত্যি এত আমাদের ক্ষয়ক্ষতি, ওনার খবর দিয়ে মাত্রই চলে এসেছেন, এসে দেখেছে আমাদের গ্রামের সবাইকে, দেখে বাড়ি বাড়ি ঢুকে আশ্বাস দিলেন বাচ্চা শিশুদের যাতে দুধের ব্যবস্থা করা যায়। তিনি বিডিও সাহেবকে বলেছেন আবার দুধের ব্যবস্থা করবে। আমাদের যারা এখানে ক্যাম্পে কিছু গেছে গার্লস স্কুলে আছে 20-25 জন, তাদের খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন বিডিও সাহেবকে বলে। হ্যাঁ, এইরকম বিধায়ক কি দেখেছেন কোনোদিন যে গ্রামে ঢুকে জলে নেমে পড়লেন? সত্যি এরকম যে একদম গ্রামে ঢুকে যাবে, বাড়িতে এত হাঁটি জল নেবে, আমরা আশ্চর্য হয়ে গেছি দেখে। বাড়িতে জল পুরো ঢুকে গেছে, কাল থেকে ঢুকে গেছে। রাত্রে এরকম করেই ছিলাম, আজকে 11টার সময় এখানে এসেছি। 2টো বাচ্চা আছে, বাচ্চাকে নিয়ে চলে এসেছি। আর গরু ছাগল বাড়িতে আছে, বাড়ির লোক দেখাশোনা করছে। যেখানে ডেঙ্গায় আমার স্বামী আছে। মহিলা বাচ্চা নিয়ে আপনারা চলে এসেছেন? হ্যাঁ, দিয়ে গেছে, ওরা বাড়িতে আছে। আমরা 4 জন আছি, আর পুরো গ্রামটা নিয়ে অনেকগুলোই হবে, 50-60 জন হবে। খাওয়া দাওয়ার ব্যবস্থা মুড়ি দিয়েছে, তখন স্কুলের ছেলেদের সঙ্গে একটু ভাত দিল, ওগুলো খেয়েছি। মানে এগুলো কি পার্টি থেকে ব্যবস্থা করছে? হ্যাঁ, সব পার্টি থেকেই দিয়েছে। কি মনে করছেন, ঘর ওইভাবে ফেলে চলে এসেছেন, নিজের গোছানো ঘর সে তো জলে ডুবে যাচ্ছে? এবার ডুবে গেছে, জল ঢুকে গেছে, কি করে থাকবো? যখন তখন সাপ ঢুকবে, ঘর পড়ে যেতেও পারে। আমাদের মাটির ঘর। চিন্তায় আছেন তো?